একটা সওয়াবের আমল করা যতটা বন্দার জন্য আবশ্যক, তার চাইতে হাজারটা সওয়াবের আমল করার চাইতে একটা গুনাহ বর্জন করা বন্দার জন্য ফরজ। হাজারটা সওয়াবের আমলের চাইতে একটা গুনাহ বর্জন করা, জিনা, ব্যভিচার, মিথ্যা, নাফরমানি, মানুষকে ঠকানো, ওজন কম দেওয়া, জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা, বেপরদামি, বেহায়াতি করে চলা, মানুষের উপরে বিভিন্ন প্রকার হক নষ্ট করে মানুষের উপরে জুলুম করা, এই সকল নাফরমানি ত্যাগ করে, ওই সকল নাফরমানি রেখে কোন আমল করার চাইতে এই সকল একটা গুনাহ ত্যাগ করা, আল্লাহ বলেন এই আমলগুলির আগে গুনাহগুলি ত্যাগ করা তোমার জন্য ফরজ। এই জন্য বলছে তিলাওয়াতুল কুরআনি ফাজিলা, কোরআন তেলাওয়াত করা তোমার জন্য ফজিলত, কিন্তু কোরআনের প্রতিটা কথা অনুযায়ী আমল করা, ওয়াল ইস্তিদাদু লাহা ফারিদা, এই কোরআনের প্রতিটা কথা আমল করা তোমার জন্য ফরজ। কোরআন তেলাওয়াত করা ফজিলত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো কথা। মালিক ইয়াউমিদ্দিন, ভালো কথা। এই মালিক ইয়াউমিদ্দিন সাক্ষী দিন আল্লাহ আপনি শেষ বিচারের অধিপতি। এই শেষ বিচারের মালিকের রাজি করার জন্য, কিয়ামতের ময়দানে এই মিজানের পাল্লায় নেক আমলের পাল্লা ভারী করার জন্য, গুনাহকে হালকা করার জন্য, ওই মিজানের জন্য প্রস্তুতি নেওয়া, মালিক ইয়াউমিদ্দিনকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে নামাজের করে ওই মিজানের মালিককে, আখিরাতের মালিককে রাজি করার জন্য ওই প্রস্তুতি আমল গ্রহণ করা বান্দার জন্য ফরজ। এই জন্য বলছে কোরআন তেলাওয়াত করা ফজিলত, কোরআনের প্রতিটা কথা আমল করা ফরজ। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কোরআন অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে প্রাণ ভরে বলি আমিন। আবারও বলি আমিন।